শ্রী ত্রিপুরায় মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং প্রদেশ প্রবক্তা শ্রী নমিত ভট্টাচার্য। আজকের সাংবাদিক সম্মেলনে প্রথমে আপনাদের সম্বোধন করবেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার। সকল সাংবাদিক বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে এই কনফারেন্স হলে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের ক্রীড়া, যুব বিষয়ক এবং সমাজ প্রধানমন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন প্রদেশ প্রবক্তা নরেন্দ্র ভট্টাচার্য মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয় এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন। একটি বিষয় মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে এখানে আহ্বান করা। আপনারা সবাই অবগত আছেন, গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি তার সময়ে সময়ে যেটা করে থাকে কার্যক্রম, দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান গোটা দেশ জুড়ে শুরু হয়েছে, মন্ডল প্রশিক্ষণ শেষ হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম লার্নিং সেটাও অনেকটাই শেষ হয়েছে এবং সেই মন্ডল প্রশিক্ষণে আমরা যদি দেখি তাহলে আমাদের প্রদেশে 55টা মন্ডল কমপ্লিট হয়েছে। বাকি যে কটা রয়ে গেছে এই জেলা প্রশিক্ষণ কর্মসূচি যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে তার সঙ্গে বাকিগুলির কাজও চলবে, মন্ডলের এটা কমপ্লিট হবে। এবং জেলা প্রশিক্ষণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল থেকে 3টে জেলায় প্রশিক্ষণ শুরু হবে, গোমতী জেলা, দক্ষিণ তথা পিলাক জেলা এবং সিপাহীজলা সাউথ। আমাদের অর্গানাইজেশনাল 10টি জেলা আছে আপনারা জানেন, সিপাহীজলা সাউথ জেলা। এই 3টি জেলাতে আগামীকাল থেকে শুরু হবে জেলা প্রশিক্ষণ কর্মসূচি এবং তার পরবর্তীতে 8, 9, 10 এই 3 দিন চলবে সদর গ্রামীণ, সদর শহর এবং সিপাহীজলা নর্থ জেলাতে। আর 11, 12, 13 এই 3 দিন চলবে ঊনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই এবং ধলাই জেলা। আমাদের এই জেলা প্রশিক্ষণে এবার 12টি বিষয় নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, মতামতের আদান প্রদান হবে এবং যারা বক্তা আছেন তারা এই বিষয়গুলিকে নিয়েই কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আপনারা জানেন মন্ডল প্রশিক্ষণে 8টি বিষয় ছিল, যার জন্য এবারের সময়সূচি হচ্ছে আমাদের 2 রাত থাকবেন কার্যকর্তারা, 2 রাত 3 দিন, অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হলে 7 তারিখ শেষ হচ্ছে, 8 থেকে শুরু হয়ে 10 আর 11 থেকে শুরু হয়ে 13তে শেষ হচ্ছে। এই 3টে ধাপে 10টা সাংগঠনিক জেলায় আমাদের প্রশিক্ষণ চলবে। আগামীকাল গোমতী জেলার প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি অভিষেক দেবরায় মহোদয় সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটি জরুরি কাজে যেহেতু দিল্লি যাবেন, তো তার জন্য উনি থাকতে পারছেন না, কিন্তু উনিও তারপর কোনো একটি জেলা পর্যায়ে কোনো একটি বিষয় কার্যকর্তাদের সামনে তিনিও রাখবেন। সেই সঙ্গে আমাদের প্রদেশ নেতৃত্ব এই প্রশিক্ষণ কাজ যেমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, চর্চা করবেন, পাশাপাশি কেন্দ্রীয় টলি থেকেও আমাদের এখানে কয়েকজন নেতৃত্ব আসছেন এই প্রশিক্ষণে। ওনারা ওনাদের বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা রাখবেন, বক্তব্য রাখবেন। তার মধ্যে আমাদের মাননীয় প্রভারী ডক্টর রাজদীপ রায় উনি আসছেন, আমাদের মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি উনিও থাকবেন। এছাড়া এখন অবধি শ্রী গুরুপ্রকাশ পাসওয়ানজি উনি আসছেন, রাজকুমার শর্মাজি আসছেন এবং হেমন্ত গোস্বামীজি আসছেন। আরো কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় প্রশিক্ষণ টলি থেকে আসবেন আমাদের এই জেলা প্রশিক্ষণকে সার্বিকভাবে সফল করার জন্য। কারণ মন্ডল প্রশিক্ষণে আমরা যে 85টা মন্ডলে আমরা এখন পর্যন্ত প্রশিক্ষণ বর্গ করতে পেরেছি, সেখানে আমাদের যে প্রত্যাশী যারা ছিল, অপেক্ষিত যারা ছিল, তার প্রায়
90% মতন উপস্থিতি আমরা সেখানে করতে পেরেছি। এবং একটা উপস্থিতির একটা সর্বোচ্চ সীমা থাকে প্রশিক্ষণ শিবিরে। জেলা প্রশিক্ষণে কোনো একটি শিবিরে সর্বোচ্চ উপস্থিত থাকতে পারবেন 150 জন। কাজে সেই নিরিখে প্রায় 1400 থেকে 1500 জনের প্রশিক্ষণ এই জেলা প্রশিক্ষণ শিবিরে এই যে পর্ব চলবে 13 তারিখ অবধি, এতে আমাদের সম্পন্ন হবে। তো তার জন্যে আমি প্রথমত যারা আয়োজক রয়েছেন এই প্রশিক্ষণের সুশৃঙ্খলভাবে, অনেকগুলি বিষয় থাকে যেটা অন্যান্য যে কোনো কার্যক্রম থেকে প্রশিক্ষণ আমাদের আলাদা। যেমন প্রতিটি প্রশিক্ষণ বর্গ আমাদের প্লাস্টিক মুক্ত করা, প্রতিটি প্রশিক্ষণ বর্গ আমাদের মোবাইল ফ্রি জোন হিসেবে সেখানে বর্গ সঞ্চালন করা, এই সমস্ত কিছু কিছু বিষয় থাকে আমাদের আভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়। এইগুলি সহ সামগ্রিক যে পরিকল্পনা নিয়ে আমরা চলছি। তো আগামী 13 তারিখের মধ্যে 10টি জেলার জেলা প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে এবং আরও যারা বিভিন্ন জাতীয় স্তর থেকে আসবেন, সেন্ট্রাল টিম থেকে আসবেন, সেটাও আপনারা পরবর্তী সময় জানবেন। এক একটা পর্ব যেখানে হবে সেখানে তাদের উপস্থিতি আপনারা লক্ষ্য করবেন। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের যারা এই প্রশিক্ষণে অপেক্ষিত রয়েছেন এবং যারা আয়োজক তাদের সবাইকে প্রথমত এটাকে সার্বিক সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ওরা যে কাজ করছেন তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন আমাদের ডিএলপি যেটা হয়েছিল ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে, তো সেখানেও আমাদের 88% কিন্তু মানে বুথ স্তরের কার্যকর্তাদের প্রশিক্ষণ 88% আমাদের রাজ্যে সম্পন্ন হয়েছে। এবং মন্ডল প্রশিক্ষণে আমরা দেখেছি 76%-এর উপরে কার্যকর্তা নাইট স্টে করছে, ঠিক আছে। এবং সেখানে প্রায় 25%-এর মতো আমাদের মহিলা কার্যকর্তা মন্ডল প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল। যারা অপেক্ষিত তাদের মোটামুটি প্রায় সব যে ক্যাটাগরিতে যারা যারা আমন্ত্রণ পেয়েছিলেন করার কথা, তো সব মিলে আমরা আশা করছি এবারও অত্যন্ত সুনামের সঙ্গে আমাদের এই জেলা প্রশিক্ষণ কর্মসূচি আমরা সম্পন্ন করতে পারবো। এবং তার জন্যে এতে বিভিন্নভাবে সমাজের বহু অংশের মানুষ এটাকে সমর্থন দিচ্ছেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তার জন্য তাদেরকেও তাদের এই পজিটিভ দৃষ্টিভঙ্গির জন্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য এবং এটাকে সমর্থন যোগানোর জন্য এটা আয়োজনে তাদেরও একটা পার্শিয়াল একটা অংশগ্রহণ রয়েছে। তার জন্য তাদেরকেও আমরা অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দাদা, বিভিন্ন প্রশিক্ষণ পর্বগুলি যেটা শেষ হয়েছে, দেখা গেছে অনেক সময় যে তারা মোবাইল নিয়ে নৃত্য ব্যস্ত থাকে, গানে ব্যস্ত থাকে, সেটা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করে এবং এটা নিয়েও বিভ্রান্ত হয় মানুষের। প্রশিক্ষণ পূর্বে কি এটা ভিতরে থাকে? বলছি এবার আপনার কথা উত্তরে আমি বলছি। একটা তো হচ্ছে আমি বললাম যে আগে ছিল 8টা বিষয় নির্ধারিত আর এখন হচ্ছে 12টা বিষয়। এবার এই যে 12টা বিষয় তার বাইরে আসলে আরো কতগুলি বিষয় থাকে। যেমন যেহেতু এটা মানে নাইট স্টে একটা বিষয় যেহেতু রয়েছে শিবিরে, তার জন্য পরদিন সকালে আমাদের থাকে যোগাসূত্র, মানে যোগ ব্যায়াম করবে, শরীর চর্চা করবে, এটা একটা সত্র আমাদের আলাদা। তারপর থাকে স্বচ্ছতা অভিযান। এবার স্বচ্ছতা অভিযান যোগাসূত্র এবারও থাকবে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এক পের মাকে নাম, কারণ যেহেতু 2 রাত থাকছে, একদিন সকালবেলা স্বচ্ছতা অভিযান করবেন, আরেকদিন এক পের মাকি নাম এটা নিয়ে বৃক্ষরোপণ করবেন, তার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সত্রগুলি মানে ক্লাস যেটাকে আমরা বলি, বিষয় ভিত্তিক আলোচনা যেটা বলি, সেটা শেষ হওয়ার পরে বাধ্যতামূলকভাবে সেখানে সাংস্কৃতিক সত্র একটা অবশ্যই করতে হবে। সেটাও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের অর্থাৎ সেন্ট্রাল ট্রেনিং ডিপার্টমেন্টের নির্দেশেই হচ্ছে। এবং সেটা কেন? দুটো লক্ষ্যটা। এক হচ্ছে ত্রিপুরার যে সংস্কৃতি রয়েছে, নিজস্ব সংস্কৃতি, এবং ত্রিপুরায় বিভিন্ন ভাষাভাষী যারা রয়েছেন আমাদের কার্যকর্তা, তাদের যে নিজস্ব সংস্কৃতি, এই সংস্কৃতির আদান প্রদানের একটা প্ল্যাটফর্ম হিসেবে এই জায়গাটাকে বেছে নেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সংস্কৃতির মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে আমরা হয়তো দেখবো যে আমাদের অনেক কার্যকর্তা রয়েছেন যারা আসলে অনেক ভালো পারফর্ম করতে পারেন কোনো কোনো জায়গায়, সেইটাকেও আমরা যাতে নতুন করে তাদেরকে সেইটা খুঁজে বার করতে পারি,
তারও একটা জায়গা হচ্ছে এই বিষয়টা। তার জন্য সাংস্কৃতিক সত্র এখানে করা হয়েছে এবং এখানে এই সাংস্কৃতিক সত্রটাও যেই হলে আমাদের যেই কক্ষে আমাদের এই বাকি বিষয়গুলি নিয়ে চর্চা হবে, আলোচনা হবে, সেই কক্ষেই সত্রটা অনুষ্ঠিত হবে এবং সেটা একটা ধারাবাহিক পর্যায়ের মধ্যেই সম্পন্ন হবে। না না, যেটা আমি বলেছি যে যেটা আছে এটা খুব ভালো জিনিস, কিন্তু দেখানো যাচ্ছে আরেকটা জিনিস। কেউ খালি দেওয়া হয় নৃত্য করছে, কেউ তবলা বাজাচ্ছে, বিভিন্ন ধরনের উশৃঙ্খলা ছিল, যেটা নাকি প্রশিক্ষণ বর্গ করার কথা, সেটা না হয়ে আরেকটা জিনিস হয়ে যাচ্ছে, সেটা সমাজে আমরা সেই বিষয়টা দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি, আপনারা অনেকেই দেখিয়েছেন। তো বিষয় হচ্ছে যে এখানে একটা বিষয় পরিষ্কার বলি আমি, বিষয়টা কিন্তু সাংস্কৃতিক চর্চাই হচ্ছিল। কারণ আমরা এখন যদি তবলা হারমোনিয়াম কেউ না বাজাতে পারে তাহলে তাল বাজাবে, হয়তো টেবিল ঠুকে তাল বাজাচ্ছে, কিন্তু দেখা যাবে যে আমার অশালীন কোনো গান করছে কিনা তা নয়, হয়তোবা ড্রেস কোড বিষয়ে যেটা আপনি বলেছেন, এটা হয়তোবা ক্যাজুয়ালি